এই কোরআন পৃথিবীতে সবচেয়ে বড় মজেজা, রাসূলের জীবনের সবচেয়ে বড় মজেজার নাম হচ্ছে আল কোরআন। জোরে বলেন আরে পড়ো গো কোরআন মধুর বাণী দিয়ে মন প্রাণ অন্তর তোমার সাদা হবে পড়িলে কোরআন। আরে ওযু করো কোরআন খোলো কাবার দিকে বসে ধীরে ধীরে পড়ো কোরআন জীবন কাটবে সুখে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ যদি তুমি কোরআন পড়তে পারো তোমার জীবনটা সুখের হয়ে যাবে। এই কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্য থেকে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তানিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম। আমার আল্লাহ ডাক দিচ্ছে পৃথিবীর ঈমানদারেরা, এ বিশ্বাসীরা শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদেরকে বলছি যখন তোমাদেরকে আমার নবী ডাক দেবে, আল্লাহর রাসূলের তরফ থেকে যখন তোমাদের কাছে ডাক এসে যাবে, তোমরা পৃথিবীর সব কাজকে বন্ধ করে দাও। বন্ধ করে দেওয়ার পরে আমার নবীর ডাকে তোমরা সাড়া দিয়ে দাও। যদি তুমি কোরআন পড়তে থাকো কোরআন পড়া বন্ধ করে দাও। নবী যদি তোমাকে ডাক দেয় নবীর ডাকে সাড়া দিয়ে দাও। এ পৃথিবীর ঈমানদারেরা, যদি তুমি নামাজের মধ্যে থাকো আমার নবী যদি তোমাদেরকে ডাক দিয়ে দেয় নামাজ বন্ধ করে দাও, নবী পাকের ডাকে সাড়া দিয়ে দাও। আমার আল্লাহ বলছে পৃথিবীর ঈমানদারেরা, যদি তুমি আজান দিতে থাকো আর আজানের মধ্যে যদি আমার নবী তোমাদেরকে ডাক দেয় আজান বন্ধ করে দাও, আমার নবী পাকের ডাকে সাড়া দিয়ে দাও। কারণ তোমার জীবনের মঙ্গল আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাদেরকে ডাক দেয় ওই ডাকে তোমাকে ওই মুহূর্তেই সাড়া দিতে হবে, এতেই তোমাদের জীবনের মঙ্গল আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদেরকে তো ডাক দেওয়া হয়, এখন বলবেন মৌলভী সাহেব কোথায় ডাক দেওয়া হয়? নবী তো 1500 বছর আগে চলে গিয়েছেন। দেখেন কোরআনের প্রতিটা হুকুম শুধু নবীর জন্য, মুমিনদের জন্য, যেগুলি নবীর ওই জামানাতেই কি শেষ হয়েছে বলছে না, কিয়ামত পর্যন্ত মুমিনদের জন্য প্রতিটা উপদেশ কোরআনুল কারীমের আপনার অটুট থাকবে। এখন আপনি বলবেন মৌলভী সাহেব তাহলে কোন দিকে ডাক দেয় আমাদেরকে? ডাক দেয় না। এখানে যে বলছে এখানে একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী, তো বাঁচানে বসে বসে বলছে তোরাই শুন। আসতে চাই না। মসজিদে মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, বলে না বলে না নামাজের দিকে এসো, তো বলে নামাজের দিকে না মাঠের দিকে যাব। কোথায় যাই? ও দাওরি নিয়ে মাঠের দিকে যাচ্ছে। মুয়াজ্জিন বলছে কি হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য তৈরি হও। আর ধরি মেরে বুঝলেন অন্য কাজের জন্য তৈরি হচ্ছে। ডাক দেওয়া হয় না তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাহাবীরা কেমন সাড়া দিয়েছিল একটা হাদিস বুখারী থেকে বলে ইনশাআল্লাহ ছোট্ট একটা বিষয় আপনাকে বুঝিয়ে দেব। একজন নবী পাকের সাহাবী ছিল, সাহাবীর নাম ছিল সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজ পড়ছে, সুবহানাল্লাহ। সাহাবী নামাজে দাঁড়িয়েছে, আর সাহাবী নামাজে দাঁড়ালে তীর লাগলে জানতে পারে না। জোরে বলেন। হ্যাঁ, আর আমরা মসজিদে ঢুকে ওপরগুলো দেখি কোথায় পাংখাটা আছে। হ্যাঁ, দেখে না গো, পাংখা দেখে নিয়ে ঠিক করে জায়গাটাতে বসে গিয়েছে। বললেন কাতার তোর হোক না হোক, ও দেখে আমার লাভ নাই, পাংখা ছাড়বো না। কিছু কিছু আছে না নাই? হ্যাঁ আছে। কারণ ওই যে তারাবির টাইমে তো দেখলাম এই কাতার ফাঁকা। আমাকে একদিন বলছে মৌলভী সাহেব একটা কাজ করবেন আপনি, আজকে তারাবির নামাজ শুরু করবেন না, পিছনে গিয়ে ব্যাপারটা দেখবেন। তো আমি তাকবীর কিন্তু হয়ে গেছে বুঝলি। সেই দিন নামাজে না দাঁড়িয়ে আমি ঘুরে গিয়েছি। ঘুরে যাবার পরে দেখছি পেছনের কাতারে বাতাস কম, তো ওটাকে বাদ দিয়ে বাইরে কাতার দিয়েছি। কটা মানুষ দাঁড়িয়েছে, মানে বাতাস না থাকলে সেখানে দাঁড়াবেন না।
আর যদি মশা থাকে বুঝলেন, হ্যাঁ, পা তুলে পায়ের ওপর লাথিও মারে, এ কথাও বলে শালা মশা কাজ পায় না। হ্যাঁ, নমাজে দাঁড়িয়েছি, হ্যাঁ, এই নমাজ হচ্ছে আমাদের। আর সাহাবী নামাজ, তীর যদি মারত, তীর এসে লেগে যেত, সাহাবী নামাজ ত্যাগ করতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সাঈদ ইবনে মুআল্লা নবীর একজন সাহাবী, নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে, তা আল্লাহর নবী ডাক দিচ্ছে, আমার সাঈদ। নবী ডেকেছে, সাঈদ ইবনে মুআল্লা আল্লাহকে বলছে, আল্লাহ আমি তো নামাজ পড়ছি, তোমার নবী আমাকে একদিক থেকে ডাক দিয়েছে, আমি নবীর ডাকে সাড়া দেব নাকি নামাজ পড়বো? আল্লাহর নবী আবার ডাক দিচ্ছে, সাঈদ। হযরতে সাঈদ ইবনে মুআল্লা বলছে, আল্লাহ নামাজ ছাড়বো নাকি নবীর ডাকে আমি সাড়া দেব? আল্লাহর নবী তৃতীয়বার ডাকলেন সাঈদ বলে। আপনার সাহাবী উত্তর দিতে পারলেন না। সাহাবী তাড়াতাড়ি করে নামাজ কমপ্লিট করার পরে আমার নবী পাকের কাছে চলে গিয়েছেন। আল্লাহ নবী বসে আছেন। সাহাবী যাবার পরে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী পাক সালামের জবাব ফিরিয়ে দিলেন। আল্লাহ নবী বললে, আমার সাঈদ তোমাকে 3 বার ডেকেছি, তুমি উত্তর কেন দাওনি? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমাকে ডাকেন, আমি সাহাবী নামাজে দাঁড়িয়ে গিয়েছিলাম, আমি সাহাবী নামাজ পড়তেছিলাম। আল্লাহ নবী বলে, সাহাবী আমি দেখেছিলাম যে তুমি নামাজ আদা করছিলে। আল্লাহ নবী যখন এই কথা বলেছে, সাহাবী ভয় পেয়ে গিয়েছে। আল্লাহ নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ নামাজ ছাড়বো নাকি আপনার ডাকে সাড়া দেব, আমার যেটা জানা নাই। আল্লাহ নবী বলে, সাহাবী তুমি কি আল্লাহর কোরআন পড়নি? তুমি কি কোরআনের ওই আয়াতটা তোমার কাছে পৌঁছায়নি? কোরআনের ওই আয়াতটা কি তোমার ব্রেনে ছিল না? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ কোন আয়াতের কথা বলেন? আমার নবী পাক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইজাদাকুম। এ সাহাবী আল্লাহ কি তোমাকে বলে দেয়নি, এ ঈমানদার যখন তোমাদেরকে আমার নবী ডাক দেবে, যে অবস্থায় থাকো না কেন ওই অবস্থায় নবীর ডাকে সাড়া দিতে হবে। সাহাবী জজ্জর করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ভুল হয়ে গিয়েছে, অন্যায় হয়ে গিয়েছে, আমাকে মাফ করে দেন। আল্লাহ নবী আমার সাহাবীর চট করে আপনার এই যে জায়গাটাকে, হাতটাকে ধরে ফেললেন। নবী পাক আমার বলে, আমার সাহাবী আমি রাসূলুল্লাহ কি তোমাকে এমন জিনিস এনে দিইনি যেটা পাঠ করলে আল্লাহ জান্নাতে চলে যাবে? এ সাহাবী তোমাদেরকে কি এমন জিনিস পৌঁছে দিইনি যেটা পাঠ করলে মাবুদের জান্নাতে চলে যাবে? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ ওটা তো আমি ভুলে গিয়েছিলাম, এমন কোন জিনিসের কথা বলেন? আমার নবী বলে, আমার সাহাবী যেটা আল্লাহ পাক আমাকে মক্কা তো দিয়েছে, যেটা আল্লাহ পাক আমাকে মদিনা তো দিয়েছে। এ আমার সাহাবী আমি কি তোমাদেরকে উম্মুল কোরআন এনে দিইনি? পৃথিবীর জমিনে আমার কোন উম্মাত যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন করে নামাজের বাইরেও উম্মুল কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাক তার নসিবে জান্নাতকে লিখে দেয়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এখন যদি জিজ্ঞাসা করি উম্মুল কোরআন কজন জানে? একাধিক মানুষ উম্মুল কোরআন পড়তে পারে না। সূরাতুল ফাতিহা যেটাকে বলছে, সূরায়ে ফাতিহা একাধিক মানুষ পড়তে পারে না। আর মারা গিয়েছে বলছে যত তলেবায়ে এজাম আছে একদম মৌলবি সবগুলোকে নিয়ে এসে খাইয়ে দেব, জান্নাত চলে যাবে। জীবনে নামাজ পড়েনি, কোরআন পড়া জানে না, আল্লাহকে দুনিয়াতে এসে একদিনও সিজদা করেনি। ওই ব্যক্তিটা মারা গেলে কাবার 14টা ইমাম এসেও যদি দোয়া করে, মনে রাখবেন জান্নাত যাওয়া খুব মুশকিল হয়ে যাবে। কারণ হাসরের প্রথম নাম্বারের প্রশ্নই হচ্ছে নামাজকে নিয়ে, আর কবরের প্রশ্ন হবে ইমানের ওপরে, আর হাসরের প্রথম প্রশ্নই হবে নামাজের ওপরে। তাহলে নামাজ তার্ক করে যে পৃথিবীতে এসে একদিনও নামাজ পড়েনি, মারা গিয়েছে, এই ব্যক্তিটার জন্য কোন দোয়াকে জান্নাতে নিয়ে যাবে আমার জানা নেই। এবার আমি আসি রাসূলের ভালোবাসা। আরে নবীজির কি আশিকি ছিল হাজিরাতে বেলাল, না দিলে আজান হতো না সকাল। একই ছিল চাওয়া বেলালের জীবনে,
কাটে জিন্দেগানি নবীজির শরণে নবীর দেখা পাই জানো শয়নে সপনে আল্লাহুম্মা আলা আলি পৃথিবীর মুমিন মুসলমান আমার নবী পাকের ডাকে তারা কেমন সাড়া দিয়েছিল। সাঈদ ইবনে মুআল্লাকে নবী পাক বলল, সূরা ফাতিহা যখন আমার উম্মত পড়বে আমার উম্মতকে আল্লাহ পাক জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা যদি সূরা ফাতিহা মুখস্থ না করার পরে মারা যায়, বলেন তো কোন দোয়াকে জান্নাতে নিয়ে যেতে পারে? আমার নবী বলছে, আমার উম্মতেরা উম্মুল কোরআন তোমাদেরকে দিয়েছি, এই উম্মুল কোরআন তোমরা সর্বময় তেলাওয়াত করে দাও। আমার নবী পাকের ডাকে তারা কেমন করে সাড়া দিয়েছিল। বর্তমান সময়ে যদি দেখতে যান, বর্তমান সময়ে যদি একজনকে জিজ্ঞাসা করেন, যারা আপনার ওই যে আগডুম বাগডুম একটা কবিতা পড়েছিলাম আমরা ছোট্টবেলায়, এখন আর কবিতাটা দেখা যায় না। এখন সমাজে কিছু আগডুম বাগডুম বাড়িয়েছে, বুঝলেন? এই আগডুমদেরকে জিজ্ঞাসা যদি করেন নমাজের সম্মান বেশি নাকি নবীর সম্মান, বলবে যে নমাজের সম্মান বেশি। যদি জিজ্ঞাসা করেন রোজার সম্মান বেশি নাকি আপনার নবীর সম্মান বেশি, বলবে রোজার সম্মান বেশি। আজানের সম্মান বেশি নাকি নবীর সম্মান বেশি, বলবে যে আপনার ওদের কাছে আজানের সম্মান বেশি। কিন্তু আল্লাহর কোরআন বলছে, পৃথিবীতে যত যা কিছু আমি আল্লাহ ইবাদত পাঠিয়েছি, যা কিছু আমার সৃষ্টি রয়েছে, সকলের চেয়ে উত্তম সম্মান আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাক দিয়েছি। তোমরা যে মুহূর্তেই থাকো না কেন, নবী যদি ডাক দেয় তোমাদেরকে, তোমরা দৌড় দিয়ে চলে যাবে। আমরা যদি হাদিস শুনে দেখতে যাই, পৃথিবীর জমিনে আল্লাহর নবী এসেছেন মক্কাতে 622 খ্রিস্টাব্দে নবী পাক মক্কাকে ত্যাগ করেছেন। বেদের মধ্যে এই কথাটি এইভাবে আছে, ষষ্ঠী সহস্র নবতিং চকরাম আর উসমে সুদম্ম হয়ে আমরা মক্কাতুল মুকাররমা সরজমিনে 60,000 জনের মধ্য থেকে যাকে পেয়েছিলাম, মানে ওই সময় মক্কার জনবস্তি ছিল 60,000, আর 60,000 জনের মধ্যে থেকে তারা বলছে একজনকে আমরা পেয়েছিলাম, তিনি হচ্ছেন কোরাম। কারণ বেদের মধ্যে আমার নবী পাকের নাম কখনো কোরাম বলেছে, কখনো ষষ্ঠী বলেছে, কখনো আমার নবীকে বলেছে আপনার কেমন করে নরাসং নামে আমার নবীকে খ্যাত করেছে, কখনো তারা আমার নবীকে বেদের মধ্যে বলেছে মুহাম্মাদাং। কারণ মন্ত্রের মধ্যে আমরা দেখতে পাই তারা এই মন্ত্রের মধ্যে বলেছে ষষ্ঠী সহস্র নবতিং চকরাম আর উসমে সুদম্ম হয়ে 60,000 জনের মধ্য থেকে আমরা ওই সময়তে যাকে পেয়েছিলাম উনি হচ্ছেন কোরাম। কোরাম শব্দটি হচ্ছে সংস্কৃতি শব্দ। এই শব্দের যদি বাংলা করা হয় তাহলে অর্থ হবে দেশ ত্যাগী, মানে হিজরতকারী। যিনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন, ওনার মতো মানব পৃথিবীর জমিনে আমরা আর দেখতে পাই না। তাহলে বেদে আমার নবীর একটা নাম পেলাম কোরাম, আর একটা মন্ত্রে তাহলে আমার নবীর নাম এইভাবে বলেছে নরাসং সং সুদিষ্টজম পসং সপ্রতস্তমাং, মানে নরাসং যিনি হবে তিনার প্রকাশ্য নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মানে এই নরাসং যিনি হবে তিনি হবে মুহাম্মদ। যার কারণে তারা বলেছে এইভাবে হোতারবিন্দ্র মহাশ্রীন্দ্র বাল্লা জিষ্টম শিষ্টম পুণ্য ব্রাহ্মণ মাল্লাম আল্লাহ রাসূল মুহাম্মদ রাকাম বরস আল্লাহ আতলাং বুকমে কামাল্লা বুকাম ইল্লা কিলান্তিকাম। তারা বলল সমস্ত দেবতাদের মেন দেবতা হচ্ছে এক আল্লাহ, আল্লাহর ওপরে আর কোনো দেবতা হতে পারে না। তারা বলল মুহাম্মদ হচ্ছে অতি বরণীয় নবী, তাকে মানতে হবে, তাকে জানতে হবে। বরস আল্লাহ, আল্লাহই হচ্ছে আল্লাহ, আল্লাহর সঙ্গে অন্য কারো তুলনা করা যায় না। তারা বলল আদলাং বুকমে কামাল্লা বুকাম ইল্লা কিলান্তিকাম, আল্লাহ যিনি হয় তিনি অব্যয় অক্ষয় নিরঞ্জন নিরাকার ওয়াহদাহু লা শারীক। জোরে বলবেন না? পৃথিবীর মুমিন মুসলমান মনে রাখবেন তো, নবীকে আমার তারা মুহাম্মাদাং বলেছে, আবার তারা আরেকটা মন্ত্রে এভাবে বলেছে। যেমন করে তাদের গুরুত্বপূর্ণ কিতাবটির নাম হচ্ছে কোরআন। এই কোরআনের মধ্যে তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বলেছে এইভাবে, যেমন করে তারা বলেছে ষষ্ঠী সহস্র, এইভাবে বলেছে যে এতসলিল্লান্তারে মিলত চাচার জেন সম্ভাবিত মহামাদিতি খ্যাত শিক্ষক সকা সম্ভাবিত নিপ্রসে যাব মহাদেবং মরিস্তাল নিবাসী নাম গঙ্গা জলেশ্চ সংস্নাপ্য পঞ্চ
পঞ্চগব্য সম্ভবিতে নমস্তে বিরিজানাত মরুস্থান নিবাসিনে তিপ্রা রাসূলনা সাই বহুমায়া প্রবর্তিনে। এখানে মোহাম্মদ শব্দ দিয়ে আমার নবী পাককে তারা আপনার বলে দিয়েছে যে মোহাম্মদ যিনি আসবে মরুর প্রান্তরে। তাহলে বোঝা যায় যে বেদের মধ্যে মহাভারতের মধ্যে এমন করে আপনার যে মহাভারতের মধ্যে বলেছে এইভাবে কালক্রমে বিষ্ণু যশেতে নামেতে ব্রাহ্মণ সম্বল নগরেতে জন্ম লইবেন তখন মহাবীর্য মহাবুদ্ধি কলকিতার ঘরে জন্মিবে যথাকালে দেবকার জাতরে। এখানে আমার নবীকে বুঝাতে গিয়ে তারা ব্রাহ্মণ শব্দটি ব্যবহার করেছে। ব্রাহ্মণের সংজ্ঞা কি? আমি যদি বেদকে জিজ্ঞাসা করি, সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ কিতাব যদি বেদকে বলি তুমি অতএব ব্রাহ্মণের সংজ্ঞা দাও, বেদের মধ্যে ব্রাহ্মণের সংজ্ঞা এইভাবে করা আছে যারা আল্লাহর ইবাদতে নিজেকে মনোনিবেশন করে দিল পৃথিবীর জমিনে তারাই হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণ কারা? যারা আল্লাহর ইবাদতে নিজেকে মনোনিবেশন করলো ওই জাতির ওই ব্যক্তিটাই হচ্ছে ব্রাহ্মণ। কিন্তু সনাতন একটা জাতি বা গোষ্ঠীর নাম হচ্ছে ব্রাহ্মণ গোষ্ঠী। আমি এই ব্রাহ্মণ তো আমার নবীকে তারা বলেছে ব্রাহ্মণ মানে একটি প্রভাবশালী ব্যক্তি বা প্রভাবশালী গোত্রে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর রাসূল যখন মক্কাকে ত্যাগ করলেন হিজরি কত ছিল? খ্রিস্টাব্দ কত ছিল? 622। কত? 622। 622 থেকে নিয়ে একদম 632 খ্রিস্টাব্দ পর্যন্ত বলা হয় ইসলামী যুগ। কোন যুগ বলা হয়? ইসলামী যুগ বলা হয়। 622 থেকে নিয়ে 632 খ্রিস্টাব্দ পর্যন্ত। 632 খ্রিস্টাব্দে খুলাফায়ে রাশিদিনের আমাল শুরু হচ্ছে। ওখান থেকে 2 বছর রাজত্ব করছে আবু বকর সিদ্দিক আকবর। 634 পর্যন্ত। 634-এ খেলাফতে আরোহণ করছেন হযরতে ওমর ফারুক আজম। দীর্ঘ 10 বছর তিনি রাজ্য চালালেন। আপনার ওখান থেকে একদম চলে গেল 634 থেকে নিয়ে 644 পর্যন্ত। 644-এ আরোহণ করলেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দীর্ঘ 12 বছর খেলাফত চালালেন। একদম চলে গেল ওখান থেকে 656 পর্যন্ত। 656-তে আলী শেরে খোদা সিংহাসনে আরোহণ করলেন। 656 থেকে নিয়ে একদম 663 পর্যন্ত খুলাফায়ে রাশিদিনের যুগ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার 663-তে কায়েম করা হলো আপনার কি মানে উমাইয়া পিরিয়ড, উমাইয়া যুগ। 663-তে উমাইয়া যুগ কায়েম করে দেওয়া হলো। 750-এ উমাইয়ার অবসান ঘটিয়ে দেওয়া হলো। আব্বাসী যুগ আপনার প্রতিষ্ঠিত হলো। 750-এ আব্বাসীয় যুগ প্রতিষ্ঠিত হলো। 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ একটা লং সময় ধরে এই আব্বাসীয়রা পৃথিবীর জমিনে রাজত্ব চালিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতঃপর আপনার পৃথিবীর জমিনে কায়েম করা হচ্ছে আপনার কি রাজতন্ত্র থেকে নিয়ে আপনার গণতন্ত্র থেকে নিয়ে বর্তমান আসছে সৌরতন্ত্র। কি তন্ত্র? রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের আগে 3টি তন্ত্র হবে, রাজতন্ত্র, গণতন্ত্র আর সৌরতন্ত্র। এই বর্তমান যেটা কায়েম হতে চলছে এটা সৌরতন্ত্র। যদি বলতে যাই কেন, যদি দিকগুলো দেখিয়ে দিতে যাই বলবে দেশদ্রোহী হচ্ছে, কারণ কয়েক কটা মোবাইল চলছে, সোশ্যাল মিডিয়াতে যাবে, বুঝলেন? একটু লাগান রেখে বলতে হচ্ছে। আর বর্তমান যে যাহা কিছু চলছে এগুলো হচ্ছে অরাজকতা বলা যায়। এগুলো নিজের মতো করে কোনো স্বাধীনতা, কোনো আপনার এই যে স্বাধীনতা প্রিয় দেশ, গণতন্ত্র একটা দেশ, যে দেশের আপনার সংবিধান এত সুন্দরতম সংবিধান, যে সংবিধানকে মান্যতা দেওয়া হয়নি, এমনও কিছু এই দেশের বুকে কাজ করা হয়েছে। তাই আমি বলবো যে এই দেশ হচ্ছে সকলের অধিকার আছে। এই দেশের বুকে হিন্দু, জৈন, খ্রিস্টান, নাসারা যত জাতি, ধর্ম, বর্ণ সমস্ত কিছু এই দেশে বসবাস করবে। এটাকে বলা হয় আপনার কি ধর্ম নিরপেক্ষতা দেশ। কি দেশ বলা হয়? ধর্ম নিরপেক্ষতা একটা দেশ, যে দেশের নাম হচ্ছে ভারতবর্ষ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এবার ওই জায়গাটা থেকে আবার একটা জিনিস আপনাকে বের করে দিই যে 622 খ্রিস্টাব্দে যেটা বেদের মধ্যে বলল ষষ্ঠী সহস্র নবতিং চকোরাম আর উসমসুদম্ম হয়ে এবার চলে গেলেন মদিনায়। রাসূলুল্লাহ হিজরত শুরু হলো। হিজরত সন শুরু হচ্ছে হিজরি থেকে, মানে হিজরত থেকে হিজরি সন শুরু হয়েছে। হিজরির 2য় হিজরিতে ইসলামের প্রথম যুদ্ধ হয়েছে। যুদ্ধটার নাম কি? নাম কি বলেন? ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? জানি না। বদর, যেটা ইসলামের ইতিহাসের পৃষ্ঠাকে আকাশচম্বিত করে রেখেছে যে যুদ্ধ, সেই যুদ্ধটার নাম হচ্ছে বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধকে কেন্দ্র করে পৃথিবীতে আরেকটা যুদ্ধ সংগঠিত হয়েছিল, যেটা ছিল উহুদের যুদ্ধ। কি যুদ্ধ?
উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধে মুসলিম সংখ্যা কত ছিল? বলেন বলেন কত ছিল? 313 জন। হাজারো বেঈমানকে পিটিয়ে বদর থেকে তাড়িয়েছে না তাড়ায়নি? কিন্তু পলাশির যুদ্ধ যখন আমরা কিতাবে পড়ি, পলাশির যুদ্ধে যখন পড়ি, আমাদের মাথার ব্রেন আউট হয়ে যায়। হাই রে হাই, যদি লাঠি দিয়ে নয় হাত দিয়ে পলাশিটা পিটাতো, এই ভারত থেকে এই যে জালিমগুলো এসেছিল, এই জালিমগুলো পালাতে দিশা পেত না, শুধু হাত দিয়ে যদি পিটাতো। কিন্তু এখানে কি হয়েছিল? এখানে আপনার ওয়াদার খেলাপ করা হয়েছিল, এখানে মানুষত্ব বোধ মিটে গিয়েছিল, এখানে অর্থের জন্য নিজেকে বিক্রি করে দেওয়া হয়েছিল, যার কারণে পলাশির যুদ্ধে ব্যাপক হারে আপনার ভারতীয়রা পরাজিত ঘটলো, আর তারা এসে রাজত্ব কায়েম করে দিল। হাই হাই হাই, কি অবস্থা ভারতের আজকে! এই ভারতের এটা গেল কেন? এটা এই কারণেই হলো, এই কিছু মানুষ ছিল নিমহারাম, এরা আপনার কি করেছিল? নিজের স্বার্থের দিকে তাকিয়ে আপনার তারা কুরবান করেছিল দেশকে। করেছে না করেনি? এখনো এমন মানুষ দেখা যায় নিজের স্বার্থের দিকে তাকিয়ে নিজের দেশকে কুরবান করেছে, নিজের স্বার্থের দিকে তাকিয়ে জনগণের যে আপনার সার্বিক উন্নতি, এই উন্নতিগুলোকে আপনার কুরবান করে দিয়েছে, নিজের স্বার্থটাকে টিকে রেখেছে শুধু। বাদ বাকি যে আপনার সাধারণ মানুষের সার্বিক উন্নতির জন্য নেতা তৈরি হয়, সাধারণ মানুষের দিকে তাকায়নি, নিজের আপনার উন্নতির দিকে তাকিয়েছে। এ দেশের আপনার অবনতি হবে না তো কি হবে বলেন? আমরা মানুষ, যাই করেন আপনি মনে রাখবেন, মানুষে মানুষের সাহায্য করতে হবে, মানুষে মানুষকে হেল্প করতে হবে, মানুষে আপনি মানুষের উন্নতি করুন, যাই করুন না কেন আপনি জেনে রাখবেন তবে আপনি মানুষ বলে গণ্য হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বময় মানুষের সাহায্য করতে শিখুন, কারণ বলা হয়েছে এইভাবে পৃথিবীর জমিনে তুমি যদি কারো উপকার করতে না পারো ক্ষতি করিও না, কারো যদি উপকার করতে না পারো ক্ষতি করিও না। তাহলে আপনি যদি উপকার করতে না পারেন কারো, ক্ষতি করবেন না, খবরদার। এবার আসেন রাসূলুল্লাহর প্রধান যিনি মসজিদে নববীর মুয়াজ্জিন, তার নাম কি? বলেন না গো, হযরতে বেলাল হাবশী। জোরে বলেন। ওই গজলটা শুনেন যে হযরতে বেলাল এতে আজান দিত, কোথায়? মদিনার মসজিদে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাকছে, উহুদের যুদ্ধের আগের ঘটনা। আল্লাহর নবী হযরতে বেলালকে ডাক দিচ্ছে, বেলাল। নবীর সাহাবী বেলাল আমার নবীর কাছে এসে নবীকে বলছে, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি উপস্থিত আছি, হাজির আছি, বলে দিন। আল্লাহ নবী বলে, বেলাল, ওগো বেলাল, আমার কাছে একটি সংবাদ এসেছে। বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, কি এমন সংবাদ শুনেছেন? আল্লাহ নবী বলে, বেলাল, মক্কা থেকে একটি দুষ্কৃতী দল তারা মদিনাতুল মুনাওয়ারাত আক্রমণ করার জন্য ওই যে উহুদ নামে জায়গাটি, এখানে আসার পরে তারা দল বেঁধেছে। এ বেলাল, তুমি এই রাতের অন্ধকারে মদিনার গলি গলিতে দাপ বাজিয়ে দাও আর বলো নবী তোমাদেরকে ডাক দিয়েছে। হযরতে বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে রাত্রিতে এখন যদি ডাক দিই কে শুনতে পাবে, কে পাবে না? আমার নবী বলে, বেলাল, ও আমার বেলাল, তুমি মদিনাতে ডাক দিয়ে দাও, নবী তোমাদেরকে ডাক দিয়েছে। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বেরিয়ে গেলেন, দাপে বাড়ি দেয় আর মদিনার গলি 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 গলিতে ডাক দেয়, এ আল্লাহ নবী সাহাবীরা, এ নবী পাকে সাহাবীরা, আমার নবী তোমাদেরকে ডাক দিয়েছে। নবীর কানে সংবাদ এসেছে, আমার নবীর কাছে খবর এসেছে, মক্কা থেকে একটা দুষ্কৃতী দল মদিনার ওপর আক্রমণ করার জন্য উহুদ নামে জায়গাতে তারা এসে ওখানে দল বেঁধেছে। নবী তোমাদেরকে যুদ্ধে যাওয়ার জন্য তোমাদেরকে নবীর দরবারে ডাক করা হয়েছে। সাহাবীরা আপনার এই আওয়াজ শুনে আপন আপন আপনার উঠে তলোয়ার ঢালটাকে নেবার পরে দৌড় দিয়ে দিয়ে আমার নবী পাকের দরবারে চলে যায়, আমার নবীর কাছে হাজিরি দিয়ে দেয়। আল্লাহ নবী সাহাবী বেলাল পুরা মদিনার গলি গলিতে ডাবকে বাজায় আর বলে, নবী সাহাবীরা, এ নবী সাহাবীরা, নবী তোমাদেরকে ডাক দিয়েছে। নবীর এই কথাটা
বেলালের যখনই কানে আপনার সাহাবীদের পৌঁছে যায়, সব কাজ বন্ধ করে দেয়, বিছানা থেকে উঠে মারে দৌড়। কারণ নবী তাদেরকে ডাক দিয়েছে। এই আওয়াজটা আমার নবী পাকের একজন বিখ্যাত সাহাবী ঘরের মধ্যে আরাম করছে, আর আপনার মদিনার ওই যে গলি গলিতে মদিনার মুয়াজ্জিন হযরতে বেলাল হাবশী তিনি যেন দাফে বাড়ি দেয়, আজ যেন বলতে থাকে মদিনার সাহাবীরা নবী তোমাদেরকে ডাক দিয়েছে। আওয়াজটা আসার পরে আমার ওই যে বিখ্যাত সাহাবী, যে সাহাবীর নাম ছিল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার কানে যেন আওয়াজটা পৌঁছে গিয়েছে। যখনই কানে আওয়াজটা পৌঁছে যাওয়া, চট করে বিছান থেকে ওঠার পরে মাথার কাছে তলোয়ারটা ছিল, ঢালটা ছিল, নেওয়ার পরে বিছানা থেকে নেমে যাবেন, চট করে পেছন থেকে স্ত্রী ধরে ফেলেছে। ওগো আমার স্বামী, আপনি কোথায় এত রাত্রিতে এমন করে চলে যান? স্ত্রীকে বলে, আমার স্ত্রী তুমি কি শুনতে পাওনি? আল্লাহ নবী আমাদেরকে ডাক দিয়েছে, নবী পাক আমাদেরকে ডাক দিয়েছে, নবী ডাক রেখেছে, আমি নবীর দরবারে চলে যাব। স্ত্রী বলছে, ওগো আমার স্বামী, আপনি নবীর দরবারে কেমন করে যাবেন? আপনার ওপরে গোসলখানা ফরজ হয়েছে, আপনি কি গোসলখানা করবেন না? হানজালা বলে, আমার স্ত্রী এমন করে বাধা দিও না, যদি আমি নবীর ডাকে সাড়া দিতে দেরি করে দিই, কাল কিয়ামতের দিন জবাব দিতে পারবো না, কিয়ামতের দিন আল্লাহর কাছে আমি সাহাবী যে দাঁড়াতে পারবো না। স্ত্রী বলছে, ও আমার স্বামী, গোসল করতে বেশি সময় লাগিবে না, গোসলটা সারা পরে আপনি নবী পাকের দরবারে চলে যাবেন। নবীর সাহাবী বলছে, না গো আমার স্ত্রী, আমি গোসল করতে গেলে দেরি হয়ে যাবে। তুমি কি কোরআনের ওই আয়াতটা পড়নি? ওই আয়াতটা কি কোরআনের তুমি জানো না? আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইজা দাআকুম। এ পৃথিবীর ঈমানদারেরা, তোমরা যে অবস্থায় থাকো না কেন, নবী যদি তোমাদেরকে ডাক দিয়ে দেয়, নবী যদি তোমাদেরকে ডাক দেয়, ওই অবস্থাতেই তোমরা নবী পাকের ডাকে সাড়া দিয়ে দাও। এতেই তোমাদের জীবনে মঙ্গল আছে, এতেই তোমাদের জীবনে কল্যাণ আছে। স্ত্রী বলছে, স্বামী গো, আমার স্বামী, আমি বুঝতে পারছি আপনি নবীর ডাকে সাড়া দেবেন, তবে আমি রাসূলুল্লাহকে দেখেছি যখন বদরের প্রান্তরে সাহাবী শহীদ হয়েছিল, আল্লাহ নবী কোনো সাহাবীকে গোসল দেন না, আমার নবী ডাইরেক্ট রক্তাক্ত অবস্থায় শাহাদাদেরকে দাফন করেছেন। এগো আমার স্বামী, আপনার ওপরে গোসলখানা পাওয়া যাচ্ছে। উহুদে ময়দানে যুদ্ধে যাবার পরে যদি আপনি শহীদ বরণ করে যান, রাসূলুল্লাহ আপনার গোসল দেবে না, রক্তাক্ত অবস্থায় আপনাকে এইভাবেই দাফন করে দেবে। ও আমার স্বামী, তাই দয়া করে বলবো আপনি গোসলটা করে যাবেন। স্ত্রীকে বলছে, না আমি গোসল করতে পারবো না, গোসল যদি করতে যাই দেরি হয়ে যাবে, আমাকে আর বাধা দিও না, আমি যদি ফিরে আসি তাহলে তোমার সঙ্গে দেখা হবে, আর যদি ফিরে না আসি কাল কিয়ামতের দিনে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। এ ছিল ইসলাম, এ ছিল সাহাবী। কারণ যার কারণে রাসূলুল্লাহ বলেছেন, খায়রুল উমুরে কারুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবী পাক বলছে, উত্তমতম জামানা হচ্ছে আমার সাহাবীদের, আমার সময়কালটা। জোরে বলেন সুবহানাল্লাহ। অতঃপর নবী বলছেন, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এবং তাদের সঙ্গে যারা সাক্ষাৎ করে নিল তাবি, তারা, তারপরে নবী বলছেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এবং তাবিকে যারা দেখে নিল ইমানি নাজারে, ইমানি হালাতে, তারা হচ্ছে তাবে তাবিঈন। এই তিনটি সময়কে বলা হয়েছে অতি উত্তম সময়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সাহাবী বলছে, না আমার গোসল করার সময় নাই, এখন যদি আমাদেরকে ডাক দেয় যাব তো যাব গো, হ্যাঁ যেতে হবে, দেখেছেন, কিন্তু বলবো আগামী কালকে যদি যেখানে আপনাদের এখানে সবচেয়ে বড় দোকান আছে, বেশি মানুষগুলো বসে, ওখানে কেউ যে গিয়ে যদি বলে যে শুনে আসলাম লবণ আসা বন্ধ হয়ে যাবে, তো সব আমরা উঠে বলবে এক বস্তা দিয়ে দে আমার বাড়ির জন্য। কে পেলো না দেখার সময় না আছে, হ্যাঁ এক বস্তা করে মাথায় নিয়ে এসে বাড়িতে রাখবো, মানে লবণ আসা বন্ধ হয়ে যাবে।
এর আগে লবণ আসা বন্ধ হয়ে যাবে একটা ঝুঁকুড়ি ছিল না? আর আমি নিজেই তো 1 বস্তা কিনে রেখেছিলাম। হ্যাঁ, আমি ছিলাম আমতলা বাজারে, আমাকে ফোন করছে যে লবণ আসা বন্ধ হয়ে যাবে, গ্রামের লবণ সব শেষ। আজ গ্রামের লবণ সব শেষ মানে? আমি সারিতলা মাদ্রাসায় পড়াতাম তখন, তো বলছি এদিকে আর লবণ পাওয়া যায় না। তো আমি দেখলাম যে 1 বস্তা কিনে নিয়ে গিয়ে রাখি, ওখানে বোর্ডিং ছিল, বোর্ডিংয়ে চলবে, নতুবা বাড়িতে পরে চলবে। 1 বস্তা নিয়ে বুঝলেন চলে আসলাম, বোর্ডিংই থাকলো, লবণ আসা বন্ধ হয়নি, আজও বন্ধ হয়নি, কালো হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এর আগে একবার দেখেছিলাম চাল রান্না করা চাউল নিয়ে আমরা ঝামেলা লাগিয়েছিলাম, পিঠের ওপর পা দিয়েও চাউলের প্যাকেট আমরা আদা করেছি। যখন ছিল 600 টাকা প্যাকেট চাউলের বস্তা, আমরা বলেছিলাম যে 1000 টাকা দিচ্ছে, আমাকে আগে দে। কিন্তু মনে রাখবেন, জানেন যে এই ব্যক্তিটা 200 টাকা করে দিনে ইনকাম করে, পরিশ্রম মজুরি শ্রমিক, এই ব্যক্তিটা গিয়ে কি করে বলবে যে আমি 1000 টাকা দিচ্ছি, আমাকে 1 প্যাকেট দে? ভাবিনি। কিন্তু নবীর সাহাবীদের এইরকম ছিল না, একে অপরকে সাহায্য ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবী যখনই ডেকেছে তাদেরকে জান মাল সন্তান সন্ততি সমস্ত কিছু কুরবান করেছে একমাত্র নবীর জন্য, একমাত্র দিনের জন্য, তাদের নিজের স্বার্থের জন্য ছিল না। চলে গেল সাহাবী নবীর দরবার, উহুদের ময়দানে তুমুল যুদ্ধ, অনেক বেঈমান বেদিনকে জাহান্নামে পাঠিয়ে দিল এবং নিজেও শাহাদাত বরণ করে নিল। কতজন হয়েছিল? 72 জন সাহাবী যে যুদ্ধে শহীদ বরণ করেছিল। কতজন? 72 জন। অনেকে হজে গিয়েছেন, অনেকে যাবেন। একটা জিনিস বলে দেব আজকে, ওটা মনে রাখবেন আর ওখানে গিয়ে মিলাবেন। দেখেন আমি যেটা বলবো ওখানে গিয়ে একটু মিলিয়ে দেখবেন যে মৌলভী সাহেব এই কথাগুলো বলছিল, এখানে একটু মিলিয়ে দেখি তো। কারণ যদি আপনি না জানেন তাহলে তো ওখানে মিলানো যাবে না। না যাবে? যাবে গো, যাবে না। আল্লাহ পাক আমাদের সকলকে হজে যাবার তৌফিক এনায়েত করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরে হজ করিতে যায় হাজিগণ, হজ করিতে যায় হাজিগণ, মক্কা ও মদিনায় সকল ডেকে ডেকে কয় আমি পাপী গুনাহগার, দুআ করো ভাই। বলে না আমি পাপী গুনাহগার, অর্থ নে আমার নবীর রওজায় যাব আমি বড়ই আকাঙ্ক্ষায়। জোরে বলেন যাবেন না? যাবেন না? নবী পাকের রওজায়ে পাক জিয়ারত করতে যেতে হবে, জিয়ারত করে আসতে হবে ওই জায়গাটি যেখানে উহুদ যুদ্ধ হয়েছিল। সাহাবী হানজালা তো শহীদ বরণ করে গিয়েছে। নবী পাক আমার এত দুঃখ পেয়েছিলেন, এত কষ্ট পেয়েছিলেন। নবী পাকের প্রিয়তম সাহাবী আল্লাহ নবীর চাচা আমিরে হামজা, যিনি বদরের যুদ্ধ পরিচালনা করেছিলেন, এই আমিরে হামজা সাহাবী তিনিও শহীদের শাহাদাত বরণ করেছে। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা এই বদরে প্রান্ত, এই উহুদে প্রান্তরে শাহাদার সংখ্যা কতটা হতে পারে? সাহাবীরা এক এক করে বলল, ইয়া রাসূলুল্লাহ 71 জনকে পাওয়া যাচ্ছে। আমার নবী পাক বলে, আমার সাহাবীরা, আমার একজন সাহাবী হানজালা সাহাবী কোথায়? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ পুরা মক্কা এই যে উহুদ ময়দানকে তন্ন তন্ন করে দেখেছি, আমি আমাদের ভাই হানজালাকে দেখতে পাইনি। আল্লাহ নবী বললে, সাহাবীরা, আমার সাহাবীরা, আমার হানজালাকে আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি। এই সাহাবীরা যাও পাহাড়ে পদদেশে দেখো, আমার হানজালাকে তোমরা দেখতে পাবে। সাহাবীরা বলছে, আর
রাসূলুল্লাহ সমস্ত তন্ন তন্ন করে খুঁজেছি, হানজালাকে দেখতে পাইনি। আমার নবী বলছে, গো সাহাবীরা, আমার সাহাবীরা, আমার হানজালা এমন একটা অবস্থায় উহুদ ময়দানে এসেছিল, যখন আমার ডাক হানজালা কানে গিয়ে পৌঁছে যায়, হানজালা উঠে বিছানা থেকে দৌড় দিয়ে আমি রাসূলুল্লাহ আমার দরবারে এসে হাজির হয়েছে। এ সাহাবীরা শোনো, আল্লাহ পাক হানজালাকে এত ভালোবেসেছে, এত ভালোবেসেছে, আমার হানজালাকে আল্লাহর ফেরেশতারা যেন জান্নাতি পানি দিয়ে গোসল করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ পৃথিবী মুমিন মুসলমান, উহুদে ময়দানে যুদ্ধটা এত মুসলমান আপনার ইসলাম ক্ষতির মুখে পড়ে গিয়েছিল, এমন একটা জায়গাতে পড়েছিল, যুদ্ধে তো জয়লাভ করেছিল, কিন্তু এতজন সাহাবী শহীদ বরণ করেছিল। 72 জন সাহাবী যে যুদ্ধে ময়দানে শহীদ বরণ করেছে। আল্লাহ নবী সাহাবীদেরকে বলছে, সাহাবীরা সকল সুহাদার লাশ মোবারক গুলি উটের হাউদার ওপর চাপিয়ে নাও, আমি রাসূলুল্লাহ মদিনাতে নিয়ে যাব। মদিনাতে সুন্নতম কবরস্থানটির নাম জান্নাতুল বাকিয়া। আমি রাসূলুল্লাহ আমি সকলকে নিয়ে যাবার পরে জান্নাতুল বাকিয়াতে দাফন করব। এলান হচ্ছে, বেঈমান বেদিনরা মক্কাতে এলান করে দিল, পালিয়ে গিয়ে এইদিকে চতুর্দিকে উহুদের ময়দানে রাসূলুল্লাহ শহীদ হয়েছে। এলান করছে, ফালতু এলান একটা এলান করলো, নবীর সাহাবীরা তো শহীদ হয়েছে, বিশ্ব নবী শহীদ হয়েছে। মদিনার একজন মা, তিনি আপনার জিনার স্বামী গিয়েছিল উহুদে, জিনার ছেলে গিয়েছিল উহুদে ময়দানে, জিনার পিতা গিয়েছে যুদ্ধতে উহুদে ময়দানে। এ পৃথিবীর মুমিন মুসলমান, শুধু তাই নয়, মদিনার মায়েরা তারা বেরিয়ে গিয়েছে, রাসূলুল্লাহ শহীদ হয়েছে, বাড়ি থেকে বের হয়ে উহুদের দিকে মায়েরা দৌড়ায়। আর এই যে মা মদিনার যার 3 জন ব্যক্তি, ছেলে, স্বামী এবং বাবা উহুদের ময়দানে গিয়েছিল, এ আপনার এনার সম্মুখে মদিনার একজন আনসার বলছে, শোনো, তোমার স্বামীও শহীদ হয়ে গিয়েছে, তোমার ছেলেও শহীদ হয়ে গিয়েছে, তোমার বাবাও শহীদ হয়ে গিয়েছে। মা আপনার কাঁদতে কাঁদতে বলছে, ওগো মদিনার অধিবাসী, তুমি বলো আমার রাসূলুল্লাহ কেমন আছে? ছেলে গিয়েছে এতে কোনো ব্যথা নাই, স্বামী গিয়েছে এতে কোনো ব্যথা নাই, আমার রাসূলুল্লাহ কেমন আছে বলো। আল্লাহর নবী কি শহীদ হয়ে গিয়েছে? বলে, হ্যাঁ রাসূলুল্লাহ শুনেছি শহীদ হয়ে গিয়েছে। এই মা দৌড়ায় উহুদে ময়দানের দিকে, দৌড়াতে দৌড়াতে নবীর একজন সাহাবীকে জিজ্ঞাসা করছে, এ নবী সাহাবীরা আল্লাহ নবী কি শহীদ বরণ করেছে? বলল, না গো মা, আল্লাহ নবী শহীদ বরণ করে নাই। মা জননীর মনে শান্তি পেয়েছে, মা জননী বলছে, এতে কোনো দুঃখ নাই, ছেলে শহীদ হয়েছে, স্বামী শহীদ হয়েছে, বাবা শহীদ হয়েছে, এতে কোনো আমার চিন্তা নাই, আমার রাসূলুল্লাহ জীবী, আমার রাসূলুল্লাহর কোনো ক্ষতি হয়নি। আমি আল্লাহ নবীকে দেখে স্বামী আমার শহীদ হয়েছে, ছেলে শহীদ হয়েছে, বাবা শহীদ হয়েছে, এই ব্যথাটা নিবারণ করে নেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কত ভালোবাসা, কত প্রেম, কত মহব্বত করেছিল তারা আমার নবীকে। দেখেন যে তারা স্বামী স্ত্রী সকল কিছু দিয়ে আমার নবীকে ভালোবেসেছে না বাসেনি? বেসেছে না বাসেনি? কিন্তু আমরা বাঁচতে পেরেছি? পেরেছি? যদি আমরা নবীকে ওই রকম ভালোবাসতে পারতাম, আমাদের সমাজে চুরি থাকতো না? না থাকতো? থাকতো গো। অন্যায় থাকতো না, গিবাদ থাকতো না, পরনিন্দা থাকতো না, অন্যর মালকে হরণ আমরা করে নিতাম না। নবীকে যদি মানতে পারতাম, কারণ নবীকে যদি আমরা জানতে পারতাম, নবীর প্রেম মহাব্বত যদি আমরা করে নিতে পারতাম, ভাই ভাই মারামারি করতাম না, এমন করে বাবার সঙ্গে সন্তানের ঝামেলা হতো না, পরিবারে যে দ্বন্দ্বগুলি দেখা যায় এই দ্বন্দ্বগুলি দেখা যেত না। কিন্তু নবী পাককে আমরা মানতে পারিনি, তাই তো আমাদের শান্তি কায়েম হয়নি। নবীকে না
মানার কারণে পরিবারে আপনার অশান্তি হচ্ছে, সমাজে অশান্তি চলছে, একে অপরের মধ্যে বিভিন্ন দ্বন্দ্বে লিপ্ত আছি। আপনার বেদের মধ্যেও বলেছে, শোন, তোরা যদি শান্তি পেতে চাস, তোরা যদি বাঁচতে চাস, তোরা যদি পৃথিবীর জমিনে সুখময় শান্তিময় বসবাস করতে চাস, মুহাম্মদ রাসূলুল্লাহকে মেনে নে। মুহাম্মদকে যদি মেনে নিতে পারিস, পৃথিবীতে শান্তি কায়েম হয়ে যাবে। কারণ পৃথিবীটাকে যিনি বাসযোগ্য করে তুলেছেন তিনি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীটাকে যিনি মানব হিসাবে পরিচিত, মানবকে মানব হিসাবে যিনি পরিচিত ঘটিয়েছেন তিনি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীটাকে যিনি আপনার সুন্দরতম বাগান করে তুলেছেন তিনি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ। যার কারণে বলেছে অতুতি সংভবিশান্তি, বেদে এইভাবে আছে, অতুতি সংভবিশান্তি মানংসি বিসাদা নিবে বসুদে বঙ্গারা গাতি পুণ্যগন্ধা নিষ্পৃশাম পৌরজন পদরাংবে অতিস্কুলাম সুসা দেবাদরমা কিত্র যুগা দেবালকাশ্চাচারা উষ্টা পুষ্ট সসন্তুষ্টা কলকো রজনী চা ভুবা নানা দেবাদে লিঙ্গেষু ভূষানে ভূষিতেষু চ ইন্দ্র জালি বুদ্ধাতি কল্প কা পূজা কা জনান শান্তি। বোঝা যায়নি? তারা বলল, শোন, মুহাম্মাদের সংস্পর্শে যারা যাবে তারাই শান্তি কায়েম, তারাই শান্তি পেয়ে যাবে। কারণ মুহাম্মাদের সংস্পর্শে চলে যা। পৃথিবীর জমিনটাতে যখন আপনার সমস্ত অশ্লীলতা বন্ধ করেছিল যিনি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, বলে মুহাম্মদকে চিনতে যদি অসুবিধা হয়, মুহাম্মদকে জানতে যদি অসুবিধা হয়, আমরা তার পরিচয় দিয়ে যাচ্ছি। তারা বলছে বাসুদে বাঙ্গারা গাতি পুণ্যগন্ধা নিষ্পৃশাম, ওই নবী যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তাতে যেন সুগন্ধি থাকবে। জোরে জোরে বলুন, জোরে বলুন। আর শায়েক বেরিয়েছে, মাথায় টুপি, মুখে দাড়ি, বড় জুব্বা। আর শায়েক বলছে নবীর মুখে গন্ধ ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। হাই হাই হাই। সনাতন ধর্মে বলছে বাসুদে বাঙ্গারা গাতি পুণ্যগন্ধা নিষ্পৃশাম, অতএব নবী যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা পর্যন্ত খুশবু হয়ে যাবে। আর এ মাথায় টুপি দিয়ে ইবলিস বলতে যে কথা ভয় পায়, এক বলল যে নবীর মুখে গন্ধ ছিল। এ মুসলমান? যদি সনাতনী যারা পুরোহিত আছে, ঠাকুর আছে, এদেরকে বলেন কথাটা ঠিক না ভুল, তো ওরা উঠে বলবে তো পাকা বেঈমান রে। হ্যাঁ, কারণ নবীকে ওই কথা বলে, কারণ ঠাকুররা নবী সম্পর্কে জানে, নবী সম্পর্ক ওরা চিনে, কিন্তু বলবে না। বললে অসুবিধা আছে না? বললে অসুবিধা আছে। তো দেখেন যে পরিচয়টা, তারপরে আবার বেদান্তি আমি এই জিনিসটা আপনাকে জানিয়ে দিয়ে যাই, যেটা বলবো বলেছি। নবী পাক 72 জন সুহাদার লাশ মুবারককে উটের হাউদা নিয়ে আসবেন কোথায়? মদিনাতুল মানওয়ারা জান্নাতুল বাকিয়াতে। হাউমাও হাউমাও করে কান্নার আওয়াজ। আল্লাহ নবী তাকিয়ে দেখছে উহুদ পাহাড় যেন কান্নায় ভেঙে পড়েছে। আল্লাহ নবী বলছে, উহুদ এমন করে কেন কান্না করিস রে উহুদ? উহুদ আপনার কথা বলতে শুরু করে দিল, ইয়া রাসূলুল্লাহ, আমার বুকের ওপরে 72 জন সাহাবী শহীদ বরণ করেছে। 72 জন সাহাবীর খুন মোবারক আমার বুকের ওপরে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এদেরকে যদি মদিনায় নিয়ে চলে যান, আমি উহুদ যে থাকতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আমি উহুদ এদেরকে আমার বুকের মধ্যে করে নিয়ে আমি উহুদ থাকতে চাই। কি ভালোবাসা দেখেন একটা পাথরের, একটা পাহাড়ের। আল্লাহ নবী বলে, উহুদ আমি নবী এদেরকে রেখে যে মদিনায় থাকতে পারবো না। উহুদ বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যে এদেরকে রেখে আমি থাকতে পারবো না। আল্লাহ নবী বলে, উহুদ কান্না বন্ধ করে দাও, আমি নবী এদেরকে রাখতে পারবো না। উহুদ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এদেরকে না রাখেন আমার বুকের ওপরে, আমি উহুদ এই 72 জন সাহাবী যে গোরস্থানে থাকবে, যে জায়গাতে থাকবে, আমি উহুদও ওই জায়গাতেই থাকবো। কারণ 72 জন সাহাবীকে আমি
কালকে আমাদের দিনে যখন মানুষ উঠবে, আমি উহুদ আমার বুক থেকে এদেরকে হাসরের দিনে উঠাতে চাই। জোরে বলেন, আর একটু জোরে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি তাকবীরের ধ্বনি! নারায়ে রিসালাত, মাসলাকে আলা হাজরাত। জোরে দেওয়া যাবে না? একটু জোরে বলেন তো, ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মোহাব্বত, ইশক। কারণ ইশক মোহাব্বত চেয়ে হচ্ছে ইসলাম। মোহাব্বত ছাড়া নবী পাওয়া যায় না। ইয়া রাসূলুল্লাহ, দুই সাথীকে পাশেতে নিয়ে আরামে আছো নিঝুম নিরালা। দুই সাথীকে পাশেতে নিয়ে আরামে আছো নিঝুম নিরালায়। সারা দাও রাসূলুল্লাহ, ডাকে যে আশিক তোমার। জোরে জোরে একটু ডাকিয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সারা দাও রাসূলুল্লাহ, ডাকে যে আশিক তোমার। নূরেতে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দুজখেরি নাম। জোরে বলি, তুমি কবে দিবে এ মুলাকাত, দিদার দাও আমারে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহর নবী বললেন উহুদ থেমে যেতে হবে। উহুদের কান্না বন্ধ হয় না। নবী পাক সাহাবীদেরকে বললেন, ওগো সাহাবীরা, সামনের দিকে হাওদাকে বাড়িয়ে দাও, কারণ আমি নবী এদেরকে এখানে রাখতে চাই না। উটের হাওদাকে সামনের দিকে বাড়িয়ে দেওয়া হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে চলতে শুরু করেছে। মদিনার মা বোন থেকে নিয়ে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আপনার এই যুদ্ধে সুগাহত মর্মাহত হয়েছিল। এই যুদ্ধে অনেকে আপনার স্বামীকে হারিয়েছিল, অনেকে বাবাকে আপনার হারিয়েছিল। এই যুদ্ধে অনেক আপনার কি হয়েছিল, ছেলেরা ইয়াতীম হয়ে গিয়েছিল। ওই আল্লাহর নবী আমার ওখান থেকে হাওদাকে বাড়িয়ে মদিনার দিকে রওনা দেন। ইতিমধ্যে আল্লাহ নবীকে ডাক দেয়, উহুদের পাহাড় থেকে ডাক বেরিয়ে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এমন করে নিয়ে যাবেন না, আমি উহুদ থাকতে পারবো না, আমি আপনাকে কথা দিয়েছি যা ওটাই করব। আল্লাহ নবী পিছন দিকে তাকিয়ে দেখে উহুদ পাহাড় যেন আপন জায়গাকে ত্যাগ করতে শুরু করে দিয়েছে। উহুদ পাহাড় যেন টার্নিং নিয়ে বেঁকাতে শুরু করেছে। আল্লাহ নবী হাত তুলে দাঁড়িয়ে গেলেন, এ উহুদ থেমে যা, এ উহুদ তুই থেমে যা, আমি রাসূলুল্লাহ বলছি, এমন করে আর আগাতে গমে না সামনের দিকে। এ উহুদ, আমি রাসূলুল্লাহ
অতএব এমন করে তুই যদি আমার কাছে এই 72 জন শাহাদাকে নিজে বুকে রাখতে চাস, আমি নবী মদিনাতে প্রতিদিন যে কবরটা জিয়ারত করি, যার নাম জান্নাতুল বাকিয়া, আমি রাসূলুল্লাহ প্রতিদিন ফজর নামাজ পড়ে এই 72 জন সাহাবীর মাজার শরীফ জিয়ারত করব। আর তুই এমন করে কেন নিজের জায়গাকে ত্যাগ করে দিস? উহুদ বলে ইয়া রাসূলুল্লাহ আমি যে থাকতে পারবো না। আল্লাহ নবী বলে উহুদ দাঁড়িয়ে যা, আমি রাসূলুল্লাহ কথা দিলাম এই 72 জন সাহাবীকে আমি নবী তোর বুকে আমি দাফন করে দেব। সঙ্গে সঙ্গে উহুদ আপনার চলা বন্ধ করে দিল। জোরে বলে 72 জন শুহাদা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উহুদের যে শুহাদা 72 জনকে নিয়ে অনেকগুলি হাদিস আমরা দেখতে পাই। সাহাবীরা বর্ণনা করেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ সাহাবীদের সঙ্গে, উহুদ এই শুহাদাদের সঙ্গে আমার নবী পাক দুনিয়া জমিন থেকে ডাইরেক্ট কথা বলতো। জোরে 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 হ্যাঁ। আর এ আপনার বলছে কি বলে নবী মরে গেছে। হায় হায় হায়, এর ইমানটা মরে গেছে, বুঝলেন? এর ইমানটা মরে গেছে, নবী মরেন। এখন যদি রৌদ্র দেখা যাচ্ছে সূর্য নাই বলে কি বলবেন? ওকে কি বলবেন গো? কানা বলবেন না? হ্যাঁ, এখন যদি কেউ বলে লাইটটা দেখতে পাচ্ছি না, কি বলবেন ওকে? কানা বলবেন? হ্যাঁ, উপরে আপনার ধোঁয়া আছে মানে নিচে আগুন জ্বলছে, রৌদ্র আছে মানে উপরে সূর্য আছে। এমন করে আপনি জেনে রাখবেন আপনার কিরণ পড়ছে, উপরে চাঁদ আছে। তো লা ইলাহা ইল্লাল্লাহ সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে মানে আমার নবী পাক জিন্দা আছে, এমনটা তো হয় না। রিসালাত জারি থাকবে, নবী মরে যাবে, রিসালাত শুরু থাকবে, নবী মরে যাবে, এমনটা তো হতে পারে না। কারণ রিসালাত জারি আছে, আমার নবী জিন্দা, এতে কোনো সন্দেহ নাই। নবী নিজেই বলেছেন আন-নাবিয়্যু আহইয়াউন ফি কুবুরিহিম, প্রতিটা নবী আপন আপন কবরে জিন্দা আছে। তাদেরকে আল্লাহ রিজিক দেয়, তারা খায় এবং পান করে। ইচ্ছা করলে পৃথিবীর যে কোনো জায়গা ভ্রমণ করতে পারে। নবীগণ কেমন আছে কবরে? বলছে নবীগণ ইচ্ছা করলে প্রতি হজের মৌসুমে হজও করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ।